রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা আজ। ৮ জেলায় ঝড় বৃষ্টির আভাস। খামেনিকে হত্যায় সংঘাত বাড়বে না, বরং অবসান ঘটবে বললেন নেতানিয়াহু। জরুরি ভিত্তিতে ইরানের রাজধানী খালি করতে বললেন ট্রাম্প। টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ দ্বিতীয় পর্যায়ের আলোচনা আবার শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আলোচনা শুরু হবে। জাতীয় ঐকমত্য কমিশন থেকে সোমবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আজকের আলোচ্য সূচি হিসাবে 3টি বিষয় উল্লেখ করা হয়েছে। এগুলো হলো আগের অসমাপ্ত আলোচনা সমাপ্ত করা, সংবিধানের 70 অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন ও নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিম্নকক্ষ ও উচ্চ কক্ষ এবং প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আলোচনা শেষ হওয়ার পর জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন, পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করবেন। দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের 8টি জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টিও। যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট জেলার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে হত্যার সম্ভাবনা নাকচ করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানি নেতার হত্যার সম্ভাব্য পরিকল্পনা ইরান ও ইসরায়েল মধ্যকার চলমান সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে না, বরং সংঘাতের অবসান ঘটাবে বলে মন্তব্য করেছেন তিনি। নেতানিয়াহু বলেন, ইরানি নেতার হত্যার সম্ভাব্য পরিকল্পনা ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতকে আরও বাড়িয়ে তুলব না, বরং শেষ হবে। তিনি আরও বলেন, ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে। ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় এবং ইসরায়েলের পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে শহরটি খালি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এক পোস্টে তিনি একথা বলেন। তবে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত। আমি তাদের চুক্তি স্বাক্ষর করতে বলেছি। কি লজ্জা আর মানব জীবনের কি অপচয়। সাধারণভাবে বলছি, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি এটি বারবার বলেছি। সবাই জরুরি ভিত্তিতে তেহরান খালি করে দিন। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ইরান ইসরায়েল সংঘাত নিষ্পত্তি নিয়ে G7-এর কোনো যৌথ বিবৃতিতে স্বাক্ষর করবেন না ট্রাম্প। 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্টে গোলে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিততে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসের আগে সকালে আকাশ ছিল মেঘলা। এমন আবহাওয়ার আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে শান্ত বলেন, শুকনো উইকেট। বাংলাদেশ অধিনায়কের মতো লঙ্কান কাপ্তান সিলভাও আগে ব্যাটিং নিতে চেয়েছিলেন, তবে টস ভাগ্যপক্ষে না আসায় লঙ্কানদের আগে বোলিং করতে হচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।